বলিউড হলিউডের ভয়াবহ সিনেমার দৃশ্যকেও যেন হার মানিয়েছে নেপালের ভয়ঙ্কর বন্যা। চোখের পলকে বরফ, পাথর, কাদা ও পানির স্রোতে তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। দেশটিতে অন্তত 3টি জেলায় ভয়াবহ এই বন্যায় নিহতের সংখ্যা 150 ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় 400 জন। স্থানীয় সময় 26 আগস্ট নেপাল চীন সীমান্তের রসুয়া জেলার রসুয়াগাথি এলাকায় এই বিপর্যয় ঘটে। সবচেয়ে আতঙ্কের বিষয়, ওই এলাকায় ভারী বৃষ্টিপাতের কোনো খবর ছিল না। ফলে কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই মুহূর্তের মধ্যেই জনবসতিতে ধেয়ে আসে বিশাল পানির স্রোত। আবহাওয়া ও ভূতত্ত্ববিদদের প্রাথমিক ধারণা, শক্তিশালী তুষার ধস ও ভূমিধস থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত। পাহাড় থেকে বরফ, পাথর ও ধ্বংসাবশেষ ধসে লাহেন্দে খোলা নদীর প্রবাহ আটকে দেয়। এতে সাময়িকভাবে পানির বিশাল চাপ তৈরি হয়। ফলে সেই বাঁধ ভেঙে বিপুল পানি ও ধ্বংসাবশেষ ভাটির দিকে নেমে এসে ভুটেকোশি নদীতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। ঘটনার সময় সীমান্ত এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। প্রথমে এটিকে 4.4 মাত্রার ভূমিকম্প মনে করা হলেও পরে ইউএসজিএস জানায় এটি ভূমিকম্প নয়, বরং শক্তিশালী ভূমিধসের কারণে এই কম্পন তৈরি হয়েছিল। ভূমিধসটির শক্তি প্রায় 5.2 মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। তবে হিমবাহের কোনো হ্রদ ভেঙে বন্যা হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত হতে আরও স্যাটেলাইট বিশ্লেষণ ও মাঠ পর্যায়ে তদন্ত প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলের হিমবাহ দ্রুত গলছে। এতে পাহাড় ও হিমবাহের অস্থিতিশীলতা বাড়ছে। ফলে ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ দুর্যোগের ঝুঁকিও বাড়তে পারে। রেহানা বেগম, প্রজন্ম 24।